আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝতে পারতেছেন আমি কোন বিষয়ে আলাপ করব। তো আপনি সময়ের অভাবে আর অবহেলার কারণে আপনি মেডিকেল কার্ড এখনো করতে পারছেন না। যারা এখন পর্যন্ত মেডিকেল কার্ড করেননি তাদের জন্য আজকের ভিডিও, এবং যারা ভবিষ্যতে স্পেনে আসতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আর যারা কার্ড করে ফেলছেন তাদের জন্য নয়। মেডিকেল কার্ড করা খুবই ইজি, খুবই সহজ জিনিস। আপনাকে একজন কথা জানা লোক নিয়ে আপনার পাশের যে হসপিটাল আছে ওইখানে গিয়ে বলবেন, ওনারে দিয়ে বলাইবেন যে আমার মেডিকেল কার্ড প্রয়োজন। তার আগে এনপাদ্রনামেন্টর বয়স 3 মাস হওয়ার পরে আপনাকে মেডিকেল কার্ডের জন্য যেতে হবে। যাকে নিয়ে যাবেন ওনাকে বলবেন যে আপনার মেডিকেল কার্ডের প্রয়োজন। হসপিটাল যখন এই কথা বলবেন তখন আপনাকে বলবে যে আমরা এখানে কার্ড দেই না। সত্যি তারা নতুন মানুষ যারা তাদেরকে কার্ড দেয় না, কিন্তু অন্য একটা অপশন আছে। ওনারে বলবেন, যাকে নিয়ে যাবেন ওনারে দিয়ে বলাইবেন যে আমার মেডিকেল কার্ডের অপশন ছাড়া অন্য কোনো অপশন আসেনি, যদি তাকে দয়া করে আমাকে ওই অপশনটি দেন, চিকিৎসার কোনো সুযোগ। তখন তারা বলবে যে আমাদের কাছে একটি অপশন আছে যেটা কার্ড নয়, একটি পেপার দিবে, ওয়ান টাইম একটি পেপার দিবে। ওইটা দিয়ে আপনি যতদিন থাকবেন স্পেনে ততদিন আপনি চিকিৎসা করাইতে পারেন। ওই দিন আপনাকে তারা একটি সিতা বা অ্যাপার্টমেন্ট নিয়ে দিবে এবং আপনাকে একটি ফর্ম দিবে, আরও 3-4টি পেপার দিবে। তো এই ফর্মটা ফিল আপ করবেন। করার পরে আপনাকে যেই অ্যাপার্টমেন্ট দিয়েছে একটা অ্যাড্রেস দিয়ে দিবে অন্য এক জায়গায়, তাদের এখান থেকে অন্য এক জায়গায় দিয়ে দিবে। ওখানে গিয়ে ওই যেই অ্যাপার্টমেন্টে দিবে, যেই ডেট দিবে ওই ডেটে আপনি ওইখানে যাবেন। গিয়ে আপনার অরিজিনাল পাসপোর্ট, হসপিটাল যেতে হলেও আপনার অরিজিনাল পাসপোর্ট লাগবে, এবং এনপাদ্রনাতোর বয়স 3 মাস হতে হবে। ওইখানে গিয়ে আপনি ওয়ান টাইম একটি পেপার দিয়ে দিবে, যেটা দিয়ে আপনি যতদিন আসেন স্পেনে, যতদিন থাকবেন ততদিন চিকিৎসা করাইতে পারবেন রেসিডেন্সিয়ালি কার্ড হওয়ার আগ পর্যন্ত। রেসিডেন্সিয়ালি কার্ড হওয়ার পরে আপনাকে মেডিকেল কার্ড আপনি এটা বানাইতে পারবেন, এটা কোনো সমস্যা নয়। তার আগ পর্যন্ত আপনি এটা দিয়ে চলতে পারবেন। তো এটা খুব গুরুত্বপূর্ণ কী কারণে, যেমন ধরেন আপনি আছেন ইউরোপে, এখন আপনি সময়ের অভাবে আর ভালো একজন কথা জানা লোকের অভাবে সবাই কাজে বিজি, আপনাকে ভালো পরামর্শ কেউ দিবে না। তো এটা আপনি দৌড়াইতে হবে আপনার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি আপনার জন্য দৌড়াইতে হবে। আপনি একজন লোকের সাহায্য নিয়ে হসপিটাল এবং ওই ডেট অনুযায়ী যেইখানে ডেট দিবে ওইখানে ওনাকে নিয়ে যেতে হবে, যেহেতু আপনি কথা জানেন না। এর জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।